রেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক বৃদ্ধ। ডুকলি ইছাবাজার এলাকায় স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে খবর পাঠিয়েছেন পরিবারের সদস্যদের। পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে জেবি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, প্রতিদিনের মতো ব্যক্তিগত কাজে বেরিয়েছিলেন হানিফ মিয়া। ডুকলি ইছাবাজার এলাকায় রাস্তা পার হতে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি দেখতে পেয়ে সাথে সাথে পরিবারের সদস্যদের খবর দেন। ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিবারের সদস্যরা রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জেবি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহত হানিফ মিয়া জেবি হাসপাতালে চিকিৎসাধীন। দিনের মতন বিয়ালবেলা গেছে হাঁটাচলা করতো চমুনির মধ্যে। আমি করো রান্না বান্না, সন্ধ্যার সময় রান্না বান্না করুন, তখন আমার স্বামী গেল রোজ দিনের মতন হাঁটাচলা লেগে চমুনির মধ্যে। তো আগরতলা থেকে রেলটা যাইতেছে, ওই সুযোগে রেলে বাড়ি দিছে। তখন আমার পাড়ার লোকেরা চোরা মানে আছে চমুনি তো এক দুজন থাকে না, অনেকই থাকে। হ্যাঁ, তখন ফোনের মধ্যে কইতেছে, দেখ তোর বাপে রেলে বাড়ি দিছে, রেল যেন করে রয়েছে। নাম হয়েছে হানিফ মিয়া, বাড়ি ওয়েস্ট ডুকলি, তাই আমার হাজবেন্ড। প্রথম আনছি আইজিএম মানুষের ঘরে পাঠাইছে জিবি। ওখানে ডাক্তারবাবুরা চিকিৎসা চালাইছে। প্রথম অবস্থা খারাপ ছিল, ওখানে ভালো, মানে ডাক্তারবাবুরা চিকিৎসা চালাইছে, কইছে ভালো। তুই মানে কিভাবে হইলো, মানে এরকম রেল কি রেল রাস্তা ক্রস করতেছিল নাকি মানে রেলের সাইড তো সাইডে তো যাইতে আসছিল। তো আমি বাড়ির থেকে দেখছি নাকি ক্রস করতেছে না যাইতে আসছিল না কিতা করছে, এরকম বাড়ির থেকে দেখছি না। আপনার কি হয়? আমার স্বামী। আপনার নাম? আমার নাম রেহানা।